লেফটওভার চিকেন অথবা বিফ দিয়ে আপনারা কি কখনো পাস্তা রান্না করে খেয়েছেন? চলুন আজকে সেই রেসিপিটা শেয়ার করি কিভাবে আমি লেফটওভার বিফ দিয়ে পাস্তা রান্না করলাম। আগের দিনের বিফ ছিল ফ্রিজে, আর এখানে পাস্তা সিদ্ধ নিয়েছি, টমেটো নিয়েছি কারণ বাসায় সস ছিল না। এখানে নিয়েছি ফুলকপি কুচি, একটা ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি। তো এগুলো সব কিছু নিয়েছি। আর সিজলিংয়ের জন্য নিয়েছি চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়া, এরপরে নিয়েছি সয়া সস আর নিয়েছি লবণ। তো এখন কড়াইয়ে তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে এর মধ্যে আমি ডিম ছেড়ে দিলাম। ডিমটাকে খুব ভালো করে স্ক্রাম্বল করে নেব। আমার নুডলস কিংবা পাস্তায় ডিম দিতে খুবই ভালো লাগে। এরপরে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটাকে একটু ভাজা ভাজা করব ডিমের সাথে, যাতে কাঁচামরিচের স্মেলটা ডিমের মধ্যে চলে যায়। আমি কিন্তু কোনো লবণ দেইনি, এর কারণটা একটু পরেই বলছি। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আমারও রসুন দিতে খুবই ভালো লাগে কারণ রসুনের স্মেলটা আমার অনেক পছন্দ। এখন সব কিছু ডিমের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে এগুলোর কাঁচা স্মেলটা চলে যায়। এরপরে দিয়ে দিচ্ছি ফুলকপি। তো ফুলকপি আমি কিন্তু সিদ্ধ করে নেইনি, আর এটা হচ্ছে হলুদ ফুলকপি। অনেকেই মনে করে যে পাস্তায় কেন ফুলকপি দিব, কিংবা ফুলকপি দেওয়ার আগে সিদ্ধ করে নিতে হবে, কিন্তু না, ফুলকপি সিদ্ধ করতে হবে না। ফুলকপিকে খুব ভালো মতো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো। আগেই বলেছি বাসায় টমেটো সস ছিল না, এই জন্য আমি কাঁচা টমেটোই ব্যবহার করেছি। তো এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেব। আর এই যে একটা পর্যায়ে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে একদম ম্যাশ হয়ে যাবে, আর ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে আমার। তো এই পর্যায়ে আমি বিফটাকে এভাবে কুচি কুচি করে কেটে রেখেছি, এই যে সাইজ এরকম। আর আমি সাথে একটু ঝোলও নিয়েছিলাম। তো বিফ রান্না করার সময় তো আমি লবণ দিয়েছি, তো সেই লবণটা কিন্তু বিফের মধ্যে আছে। তো আমি এর মধ্যে কোনোই লবণ দেইনি। তো এই যে আমি বিফটা দিয়ে দিলাম। তো এটাকে খুব ভালো মতো সব কিছুর সাথে মিশিয়ে নেব যাতে স্মেলটা এগুলোর মধ্যে চলে যায়। তো আমার এভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস। তো যতটুকু পরিমাণ আমার লাগে ততটুকুই আমি সয়া সস দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। আর হ্যাঁ, সয়া সসের মধ্যেও কিন্তু লবণ থাকে। এরপর আমি একে একে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কাঁচামরিচ দিয়েছি, তারপর আমি চিলি ফ্লেক্স দিচ্ছি কারণ আমার ঝাল খেতে খুবই ভালো লাগে। এরপরে দিয়েছি গোলমরিচ। গোলমরিচটা একটু বেশিই দেবো স্মেলের জন্য। তো সব কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটু ঢেকে রেখেছিলাম। তো এই যে এরপর আমি দিয়ে দেব পাস্তা। সিদ্ধ করে রেখেছিলাম আগেই। আমি পাস্তা সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম। তো এখন পাস্তাটাকে খুব ভালো মতো এগুলোর সাথে মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেলে এখানে আমি একটু আচারের তেল দিয়ে দিচ্ছি। এটা আসলে অপশনাল, আমার আচারের স্মেল ভালো লাগে, কেউ কিছু মনে করবেন না, আমি এরকম করেই রান্না করি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি পাস্তা মশলা। এটা দিলেও খুব সুন্দর স্মেল আসে। তো আমি লবণ চেক করেছিলাম, লবণ কম হয়েছে একটু। তো এরপর আমি পরিমাণ মতো লবণ লাস্টে দিয়ে দিয়েছি। আগে লবণ দিলে হতো কি, লবণ বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো এই যে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে কিন্তু এখন আমি পরিবেশন করে ফেলবো। এই একই রেসিপিতে আপনারা কিন্তু চিকেন পাস্তা অথবা চিকেন চাউমিনও বানাতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা এভাবে কখনো খেয়েছেন কি না সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতো আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ভিডিওতে।